আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভিডিওটা ছিল ফ্রাইডের, আর ফ্রাইডে মানে ছুটির দিন। ছুটির দিনে আমাদের মেয়েদের কাজের ব্যস্ততা যে কত থাকে, আমাদের যে সারাদিন আরও বেশি কাজ করতে হয়, তাই শেয়ার করবো আজকে আপনাদের সাথে। তো সকালের দিকে নদীর মাছ নিয়ে এসেছিলো, তাজা তাজা মাছগুলো। এখানে চিংড়ি বেশি ছিল, আর এই মাছগুলো কিন্তু খেতে অনেক মজা হয়। আর আমি এদিকে দুপুরে রান্নার প্রিপারেশন করতেছিলাম। দুপুরে রান্নার মধ্যে আজকে চিকেন কারি করব, আর বিফ সিজলিং পোলাও সামান্য। তো এখানে চিকেন কারির জন্য আমি চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি সব। আর এখানে আমি সামান্য লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা গুঁড়া, আদা বাটা, কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে তারপর গরম তেলে ভেজে নিচ্ছি। আর চিকেনগুলো ভাজতে দিয়ে চিকেন কারির যে মেন ইনগ্রেডিয়েন্টস সসটা, ওইটা আমি তৈরি করে নিব। প্রথমে আমি চিলি সস দিয়ে দিব 2 চামচ, টমেটো সস 2 চামচ, ওয়েস্টার্ন সস 2 চামচ, আর এদিকে সামান্য চিনি দিয়ে দিব। আর দিয়ে দিব চিলি ফ্লেক্স 2 চামচ, আর দিব লাইট সয়া সস, তারপর গোলমরিচের গুঁড়া। এগুলো দিয়ে ভালো করে সসটা নেড়ে চেড়ে নিলেই আমার হয়ে যাবে স্পেশাল সস তৈরি। আর এই সসটাই চিকেন কারিকে আরও বেশি মজাদার করে খাওয়ার জন্য। এই সসটাই মেইন চিকেন কারির। তো এদিকে আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে। আমি উলট পালট করে সবগুলো চিকেন সুন্দর করে নামিয়ে নেব। আর এইভাবেই সবগুলো চিকেন আমি একদম ভেজে নেব। ভাজার পর ওই তেলেই আমি রসুন কুচি আর আদা কুচি দিয়ে দেব। আর এগুলো যখন লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে, তখন আমি সবগুলো সবজি আস্তে আস্তে, যেই সবজিগুলো সিদ্ধ হতে সময় লাগে, যেমন গাজরটা একটু শক্ত, সেটা সময় লাগে সিদ্ধ হতে, এই জন্য এটা আগে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব ক্যাপসিকামগুলো আস্তে আস্তে। আর ক্যাপসিকামগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, একটু নেড়ে চেড়ে এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিব। যেহেতু সসে পর্যাপ্ত পরিমাণ লবণ আছে, এই জন্য লবণ এত বেশি লাগবে না। তারপর চিকেনও লবণ দিয়ে ভেজেছি, যার কারণে লবণ কম লাগবে। তো এদিকে আমি সবগুলা সস দিয়ে দেব, অ্যাড করে দেব। তারপর এর মধ্যে সসের আর একটু পানি অ্যাড করে দেব। তো আমার চিকেন কারিটা কিন্তু কালারটা এত সুন্দর হয়েছে। তো এই পর্যায়ে আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, এর জন্য লাস্ট পর্যায়ে দিয়েছি। তো এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার পানির মধ্যে মিশিয়ে তারপর দিয়ে দেব। আর এই তার পুরো হাই হিটে আমি আর 2 মিনিট জাল করব। তো হয়ে গেল আমার চিকেন কারিটা। আর এইদিকে আমার বিফ সিজলিংটাও হয়ে গেছে। আর এটার রেসিপিটা দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, যার কারণে এইটার রেসিপি আমি নেক্সট টাইম অন্য ভিডিওতে দেব। তো এই তো আমার দুপুরে রান্না বান্না শেষ। আর বড় পাতিলায় অল্প অল্প কিছু পোলাও রান্না করেছি আর কি। আমার ঘরে যেটুকু প্রয়োজন অতটুকু রান্না করেছি, কিন্তু আমি চেষ্টা করেছি যেন পোলাওটা ঝরঝরা হয়। আর আমি এই পোলাওতে কোনো গরম মশলা অ্যাড করিনি, আমি আর কি একটু ফ্রাইড রাইসের মতো রান্না করতে চেয়েছি পোলাওটা। তো সন্ধ্যার দিকে বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দিলাম। আর সোহার বাবা অনলাইন থেকে আম অর্ডার করেছে, আর এর আগেও করেছিল। ওই আমগুলো বেশি ভালো হয়নি। এখন যেহেতু আমের সিজন চলে গেছে, তো ও শেষবারের মতো কিছু আম নিয়ে আসলো। আর আমগুলো কিন্তু ভেবেছি কেমন না কেমন হবে, কিন্তু না, খুব সুন্দর হয়েছে। আর আমগুলো অনেক মিষ্টি ছিল। যাই হোক, আজকের পুরো দিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।